লাস্ট এপিসোডে আমরা এই টুর্নামেন্টের ফার্স্ট ফাইট দেখেছিলাম, যেখানে হান্টার টিমের মেম্বারদের বিরুদ্ধে ইয়াও ফাইট করছিল। আর সে একাই তাদের তিনজনের দুজনকে হারিয়ে দেয়, কিন্তু 3 নাম্বার জন তার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার জন্য সে তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। আর সে এইখানেই থামে না, সে তাকে হার মানতে দেয় না, তার উপর অ্যাটাক করতে করতেই এই ম্যাচ কন্টিনিউ রাখে। আর এইসব দেখে জাজ আর সেখানের অডিয়েন্সরা অনেক বেশি এনজয় করছিল, যার জন্য সাইয়ান অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে তাদের সোল ম্যানিপুলেট করে তাদের সবার অবস্থাই অনেক বেশি খারাপ করে ফেলে। আর সাইয়ানের এরকম অ্যাবিলিটি দেখে সেখানের সবগুলো ওয়ারিয়ার অনেক বেশি শখের সাথে ইমপ্রেস হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়াওকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে এসেছে, আর এটা দেখে সাইয়ান আর ইয়াও তার কাছে চলে এসেছে। আর সেখানে ইয়াও মরা মরা অবস্থায় শ্যাঙ্গুয়ানকে আওয়াজ দেয়। আর সেখানে সাইয়ান তার এই অবস্থা দেখে ভাবতে শুরু করে, কি হান্টার টিমের সেই মেম্বার তো তাকে অনেক খারাপ ভাবে মেরেছে। আর দূর থেকে দেখে তো এটাই মনে হচ্ছিল যে সে তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে, কিন্তু কাছ থেকে যখন ভালো করে দেখছি তখন আমি বুঝতে পারছি যে তার বডিতে তো তেমন কোনো ইনজুরি নেই, শুধু হালকা পাতলা এক্সটার্নাল ইনজুরি এসেছে। এর মানে কি এটাই দ্য হেভেনলি ওয়েল ফিস্ট, এই মার্শাল আর্টের পাওয়ার? তখনই সেখানে ইয়াও কাঁদতে কাঁদতে বলে, সিস্টার সত্যি এর জন্য আমি দুঃখিত, কারণ আমি এখানে তাকে হারাতে পারিনি, উল্টো সে আমাকে এত খারাপভাবে হারিয়েছে যে যার জন্য আমাদের ফ্যামিলির নামও খারাপ হয়ে গেছে। এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, না না, তুমি এসব কি বলছো? তুমি এখানে অনেক ভালো ফাইট করেছো, আর সব থেকে বড় কথা হলো এটা যে যদিও তুমি এখানে হেরে গেছো, এরপরও তুমি এর থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স গেইন করেছো। এইসব দেখে সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, মিস শ্যাঙ্গুয়ান, আপনি ইয়াওয়ের সাথে হসপিটাল পর্যন্ত যান, আমি বাকিটা সামলে নিচ্ছি। এটা শুনে শ্যাঙ্গুয়ান সেখানে এক ডার্ক ফেসের সাথে বলে, মিস্টার সাইয়ান প্লিজ একটু অপেক্ষা করুন। তখনই সে সেখানে সাইয়ানের সামনে মাথা ঝুঁকিয়ে বলে, সেই সময় ইয়াওয়ের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্লিজ এই লড়াইটা আপনি আমাকেই লড়তে দিন, আর আপনি এখানে থেকে ইয়াওয়ের দেখাশোনা করুন, কারণ সে এখানে শুধু ইয়াওকেই হারায়নি, সে আমাদের মার্শাল আর্ট নিয়েও অনেক মজা করেছে, তাই আমায় তো এখানে এটা প্রুফ করতেই হবে এই মার্শাল আর্টের উপর যেই মাস্টারি হাসিল করে রাখে সে তার সকল সমলেভেলের প্লেয়ারদের থেকে বেশি স্ট্রং। এতে করে আমি এখানে নিজেকে আর আমাদের ক্লাবকেও প্রুফ করে দেখাতে পারবো। আর সব থেকে বড় কথা হলো এটা, সে এখানে ইয়াওয়ের যেই অবস্থা করেছে তার জন্য তো এখানে আমায় এর বদলা নিতেই হবে। এইসব শুনে সাইয়ানো এর জন্য রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে তাহলে তুমি তাকে হ্যান্ডেল করো। আর তখনই আমরা সেখানে নিউ হোস্ট দেখতে পাই, সে সেখানে সাইয়ানের দিকে তাকিয়ে ভাবছিল। তারা সবাই এই বিষয়ে বলা বলি করছিল যে পুরনো হোস্টের সেই অবস্থার পেছনে এই পার্সিনি দায়ী, কিন্তু কে জানে যে এই কথাটা কতটুকু সত্য। আর সেখানে সাইয়ান পেছনে ঘুরে অনেক সিরিয়াস এক ফেসের সাথে ভাবতে শুরু করে, সত্যি এই ওয়ার্ল্ডে আসার পর আমার কত লস হয়েছে, কারণ এই ওয়ার্ল্ডে আমি এই সময় যেই প্লেসে আছি সেটা কোনো সাধারণ প্লেস না। এখানের যে কম্পিটিশনটা হচ্ছে এই কম্পিটিশন পুরো বিশ্বের মানুষ দেখছে, আর এরকম এক সিচুয়েশনে আমার সিস্টেম নর্মালি কাজ করছে না। সত্যি এই ওয়ার্ল্ডেও যদি সবকিছুই নর্মালি হতো তাহলে না জানে এত সময় আমি কতগুলো অরিজিন পয়েন্ট কমাতে পারতাম। তখনই আমরা দেখতে পাই নিউ হোস্ট সাইয়ানের এই ফেস রিয়েকশন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তার মাথা ঘুরিয়ে ভাবতে শুরু করে, না না আমি না, প্লিজ, সত্যি এটা তো অনেক টেরিফাইং ছিল। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই হান্টার টিমের লিডার আর শ্যাঙ্গুয়ান মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর সেখানে অ্যানাউন্স হচ্ছে যে এই রাউন্ডে হান্টার টিমের সামনে দ্য হেভেনলি ওয়েল ফেস্ট এই ক্লাবের বর্তমান লিডার শাঙ্গুয়ান দাঁড়িয়ে আছে। সে কি এই রাউন্ডে তার বোনের বদলা নিতে পারবে, নাকি এইবারও হান্টার টিমের লিডার বাজি মেরে দেবে? কিন্তু না, এখানে মিস শ্যাঙ্গুয়ানের ফেস দেখে তো মনে হচ্ছে না যে তিনি এখানে হারার জন্য এসেছে। নিশ্চয়ই এই ফাইটের এন্ডেই আমরা আমাদের সব কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাবো। তখনই সেখানে হান্টার টিমের লিডার বলে, সত্যি আমি তো শুধু শুনেছিলাম, কিন্তু এখন এটা দেখেও নিয়েছি যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাব এতটাই নিচে পড়ে গেছে যে
এই ক্লাবের বর্তমান লিডার একটা মেয়ে। শুধু এটাই না, সে তো এই সময় মাত্র এক বি র্যাঙ্কের ওয়ারিয়ার। এর মানে এক বি র্যাঙ্কের ওয়ারিয়ারও সেই ক্লাবের লিডার হওয়ার যোগ্যতা রাখে। এর মানে এক বি র্যাঙ্কের ওয়ারিয়ারও সেই ক্লাবের লিডার হওয়ার যোগ্যতা রাখে। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না যে কিছু সময় আগে রিংয়ের বাহিরে কি হয়েছিল, যার জন্য বাহিরে এত বেশি হইচই হচ্ছিল। শুধু এটাই না, পুরনো হোস্ট চেঞ্জ হয়ে একটা নতুন হোস্ট চলে এসেছে। কিন্তু না জানে কেন আমার এই হোস্টের হোস্টিং একটুও ভালো লাগছে না। তখনই সামনে থেকে শ্যাঙ্গুয়ান বলে, তোমার কি মনে হয় একটা ক্লাবের লিডার হওয়ার জন্য কি তার স্ট্রেংথ ম্যাটার করে? না, তার স্ট্রেংথ ম্যাটার করে না। তার মনুষ্যত্ব, রুলস, রেগুলেশন এগুলোই ম্যাটার করে। আর তোমার কি মনে হয় যে কেউ এসে আমাদের ক্লাবের লিডার হতে পারবে? না, যদি তোমার এরকমই ধারণা থেকে থাকে তাহলে নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখছো। আর একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিতে চাই যে যদিও আমি অতটা স্ট্রং না, আর এরই সাথে নৈতিকতার দিক থেকেও আমি অতটা পারফেক্ট না, কিন্তু আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারবো যে আমি তোমার থেকে বেস্ট। তুমি আমার সামনে কিছুই না। এর মানে আমি আমাদের ক্লাবের লিডার হওয়ার যোগ্য। এইসব শুনেই সে তার উপর গুলি চালিয়ে বলে, কি তুমি কি সত্য বলছো? সত্যি? আমার তো তোমার কথা শুনে অনেক হাসি পাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এখন এটা আমায় প্রুফ করে দেখাও। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি লাস্ট রাউন্ডে তো আমি তার বোনের সাথে আরো কিছুটা সময় মজা করতে চেয়েছিলাম, কিন্তু না জানে কেন হোস্ট সেই ম্যাচ মধ্যখানেই বন্ধ করে দিয়েছিল, যার জন্য সেই সময় আমি ফুললি এনজয় করতে পারিনি। কিন্তু এখন যেহেতু সে আমার সামনে চলে এসেছে, সেহেতু নিশ্চয়ই আমি ততক্ষণ পর্যন্ত তার সাথে মজা করব যতক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি কাহিল না হয়ে যাব। আর তাকে হারানোর পর যখনই তাদের গ্রুপের এস র্যাঙ্কের ওয়ারিয়ার এরিনায় প্রবেশ করবে, তখনই আমি তার সামনে হার মেনে নেব। আর এরকমটা করার পর নিশ্চয়ই সে আর আমার কিছুই করতে পারবে না। সেই মোমেন্ট সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তখনই আমরা দেখতে পাই সে শ্যাঙ্গুয়ানের উপর যেই গুলিটা চালিয়েছিল, শ্যাঙ্গুয়ান সেই বুলেট শুধু তার হাতের এক ঝাটকাতেই সেখান থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, এই সব ছোটখাটো অ্যাটাকে তুমি আমার কিছুই করতে পারবে না। তাই তুমি এখানে তোমার ফুল পাওয়ার ইউজ করে আমার উপর অ্যাটাক করো, কারণ এই ছোটখাটো অ্যাটাকে তুমি আমার কিছুই করতে পারবে না। এটা বলেই সে সেখান থেকে এক জাম্প করে তার উপর অ্যাটাক করে দেয়। আর হঠাৎ করে তাকে এরকমটা করতে দেখে হান্টার টিমের লিডারও অনেকটা শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ান সেখানে তার ব্লু ওয়েলের অর্ডার রিলিজ করে তার উপর অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকে হিট হতেই সে সেখান থেকে ঘষতে ঘষতে অনেকটা দূরে যেতে শুরু করে। কিন্তু সেও কোনো নর্মাল ওয়ারিয়ার ছিল না, সেও কোনো না কোনোভাবে সেই পাঞ্চের ইম্প্যাক্ট শেষ করে দেয়। আর এরই সাথে জাম্প করে বলতে শুরু করে, ও আমার এই ওয়েপেনের নর্মাল অ্যাটাকেও তোমার কিছুই হয়নি। এর মানে কি আমি এটা ধরে নেব যে তুমি আমার সেই অ্যাটাকের যোগ্য? এটা বলেই সে সেখানে তার দুটো ওয়েপেন একসাথে জড়ো করে বলে, ওভারলোড মুড অ্যাক্টিভেটেড। তার এতটুকু বলতেই সেই ওয়েপেন থেকে ইলেকট্রিক ওয়েভ রিলিজ হতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই মেশিন গানের মতো সে শ্যাঙ্গুয়ানের উপর গুলি চালাতে চালাতে বলে, আলটিমেট স্পিড অ্যান্ড ফুল স্ট্রেংথ। আর সেখানেই আমরা শ্যাঙ্গুয়ানকে নির্ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই সেখানে ব্লাস্ট হতে শুরু করে। এটা দেখে হান্টার টিমের লিডার বলে, আমার এই ওভারলোড মোড যখনই অ্যাক্টিভেট হয় তখন এভাবেই অনবরত আমার অপোনেন্টের উপর আমি আমার ওয়েপেনের সাহায্যে অ্যাটাক করতে পারি। আর যখনই আমার ওয়েপেন এই মোডে থাকে তখন এর এক একটা বুলেট একজন বি লেভেলের টপ র্যাঙ্কের ওয়ারিয়ারের ডিফেন্সও খুব সহজেই ভেদ করতে পারে। তাই আমি দেখতে চাই যে তুমি আমার এই অ্যাটাক কতক্ষণ সহ্য করতে পারো। আর একটা কথা, আমি আমার ওয়েপেনের এই মোড কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি যতক্ষণ পর্যন্ত আমি একেবারে ক্লান্ত না হয়ে যাই, অথবা আমার দুটো ওয়েপেনই একেবারে গরম না হয়ে যায়। সত্য বলতে কি, এই অ্যাটাকটা আমি এ লেভেলের ওয়ারিয়ারদের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, এটাই আমার ট্রাম্প কার্ড ছিল। কিন্তু তুমিও কোনো নর্মাল ওয়ারিয়ার না, তুমি দ্য হেভেনলি ওয়েলফিস্ট এই স্কিলের উপর মাস্টারি হাসিল করে রেখেছো। তাই আমার মনে হয় তুমিও আমার ওয়েপেনের এই ট্রাম্প কার্ডের স্বাদ উপভোগ করার যোগ্য। তখনই সে সেখানে হাসতে হাসতে বলে, এই টুর্নামেন্টে যতগুলো প্লেয়ার পার্টিসিপেট করেছে
তারা সবাই প্রথমেই এই দলিলে সিগনেচার করে রেখেছে যে যদি তারা এই কম্পিটিশন চলাকালীন কোনো এক ম্যাচের মধ্যে মরেও যায়, এরপরও এর দোষ তারা অপোনেন্টের উপর দিতে পারবে না। এর জন্য সেই পার্সন নিজেই দায়ী। তাই আমি আশা করি যে তুমি আমার এই মোডের এক অ্যাটাকেই মরবে না, কারণ যদি তুমি এখানে আমার এক অ্যাটাকেই মরে যাও তাহলে তো এখানে আমার পুরো প্ল্যানই নষ্ট হয়ে যাবে আর আমি অনেক বেশি বোর হয়ে যাব। এইসব বলতে বলতেই সে সেখানে কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে সেখানে ঘামতে শুরু করে। এর কারণ আমরা দেখতে পাই ধোয়া সরতেই সেখানে শ্যাঙ্গুয়ান কোনো স্ক্র্যাচ অথবা ডিফেন্স ছাড়াই একেবারে নর্মালি দাঁড়িয়েছিল আর তার বডিতে সেই বুলেটগুলো হিট হয়ে নিচে পড়ে যাচ্ছে আর কিছু বুলেট তো তার বডিতে লেগে রিফ্লেক্ট হয়ে ব্যারিয়ারেও হিট হচ্ছে। তখনই অ্যানাউন্স হয় যে আমাদের এই এরিনায় যেই ব্যারিয়ারটা লাগানো আছে এটা কোনো সাধারণ ব্যারিয়ার না, এই ব্যারিয়ার 6 লক্ষ হর্স পাওয়ার অ্যাটাকও খুব সহজেই সহ্য করতে পারে। কিন্তু এর পরও হান্টার গ্রুপের লিডার অ্যাটাক যখন এই ব্যারিয়ারে টাচ হচ্ছে তখন এই ব্যারিয়ারও কেঁপে উঠছে। তখনই আমরা হান্টার টিমের লিডার এক্সপ্রেশন দেখতে পাই। আপনাদের কি মনে হয় তার এই এক্সপ্রেশন দেখে তাকে কেমন লাগছে? তখনই হোস্ট আরো বলে যে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই ব্যারিয়ারের পাওয়ার অনেক বেশি, কারণ এটা এক এস র্যাঙ্কের ওয়ারিয়ারের অ্যাটাকের পাওয়ারও খুব সহজেই ব্লক করতে পারে। তাই তারা সেই এরিনা থেকে যতই অ্যাটাক করুক না কেন আপনাদের এতে কোনো ধরনেরই কোনো ক্ষতি হবে না। আর সেখানে লিডার অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে একটা মানুষের বডির কোনো না কোনো পার্ট তো উইক হবেই, তাই আমি এখন তোমার সেই উইক পার্টের মধ্যেই অ্যাটাক করব আর দেখব যে তুমি কি আমার সেই অ্যাটাকও ব্লক করতে পারো কি পারো না। এটা বলেই সে তার চোখে অ্যাটাক করে দেয় আর বলে তুমি তোমার বডিকে যত ইচ্ছা ততই ট্রেন করে নাও না কেন, তুমি তো তোমার চোখকে কখনোই ট্রেন করতে পারবে না। তাই এখন আমি এটা দেখব যে তুমি আমার এই অ্যাটাক কি করে ব্লক করো। কিন্তু আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ান সেখানে শুধু তার চোখ বন্ধ করেই তার ফায়ার করা বুলেট ব্লক করে ফেলেছে, সেটা তার চোখে হিট হয়ে একেবারে ব্যান্ড হয়ে গেছে। এই জিনিসটা দেখে তো এইবার হান্টার টিমের লিডার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর এরই সাথে এইবার তার ফেস এক্সপ্রেশন একেবারে একটা কুকুরের মতো হয়ে যায়। সে চিল্লাতে চিল্লাতে বলে কি এটা কি করে হতে পারে, এটা তো ইম্পসিবল। আর তাকে এরকম কিছু করতে দেখে সেখানের অডিয়েন্সরাও অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে কি সে এখানে শুধু তার চোখের পাতা ইউজ করেই তার এত পাওয়ারফুল এক অ্যাটাক ব্লক করে ফেলেছে, এটা তো ইম্পসিবল, এটা কি করে সম্ভব হতে পারে। সে শুধু এক বি র্যাঙ্কের ওয়ারিয়ার, এরপর তার ডিফেন্স অ্যাবিলিটি এত বেশি, এর মানে এটা সত্য যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই স্কিলের উপর যারাই মাস্টারি হাসিল করে ফেলে তাদের কাছে এত পাওয়ারফুল এক ডিফেন্স চলে আসে যে যেই ডিফেন্স ভেদ করা প্রায় ইম্পসিবল। এইসব দেখে সাইয়ানের চোখে এক চমক চলে আসে আর এরই সাথে সে সেখানে খুশি হয়ে বলতে শুরু করে আমি জানতাম যে শ্যাঙ্গুয়ান স্ট্রং আর এরই সাথে তার ডিফেন্স স্কিলও অনেক বেশি স্ট্রং, কিন্তু আমি এটা জানতাম না যে তার এই ডিফেন্স অ্যাবিলিটির সাহায্যে সে এরকম কিছু করতে পারবে। তাই এখন এখানে তার এরকম অ্যাবিলিটি দেখে শুধু আমার মাথায় এটাই ঘুরঘুর করছে যে যখন আমি এই স্কিল অ্যাক্টিভেট করে ফেলবো আর এরই সাথে বাকি দুটো স্কিলও মাস্টার করে সবগুলোকে মার্চ করে যখনই আমি আবার ইমমর্টাল ফিস্ট রিক্রিয়েট করব তখন এর পাওয়ার কত বেশি হবে। সত্যি আমার তো এইসব ভেবে ভেবেই ভেতর থেকে অনেক আনন্দ হচ্ছে। আর এই কথাটা তো মানতেই হবে যে শ্যাঙ্গুয়ানের বডি অনেক বেশি স্ট্রং, তার এই অ্যাবিলিটি দেখে তো আমার বিশ্বাস হয়ে গেছে যে তার বডি না হলেও আমার থেকে অনেক বেশি স্ট্রং। আর এই সময় ইরিনার মধ্যে শ্যাঙ্গুয়ান তার উপর অ্যাটাক করার জন্য তার কাছে চলে আসে আর বলে কি হলো, তুমি কি এতটুকুই করতে পারো? সত্যি এটা তো ডিসঅ্যাপয়েন্টিং। এটা বলেই সে তার উপর দ্য হেভেনলি ওয়েল ডমিনেটিং পাঞ্চেস এই স্কিলটা ইউজ করে দেয় আর এরই সাথে ওয়েল স্প্লিটিং এই দুটো স্কিল একসাথে ইউজ করে তার উপর কন্টিনিউয়াসলি পাঞ্চ করতে শুরু করে দেয়, যার জন্য তার হাত থেকেও তার ওয়েপেন ছিটকে যায় আর তার এই অ্যাটাকের জন্য পুরো স্ক্রিন ব্লু ব্লু হয়ে যায়। আর শ্যাঙ্গুয়ান সেখানে তার উপর অ্যাটাক করতে করতে বলে আমি এখন এখানে তোমাকে হারানোর জন্য তোমার উপর অ্যাটাক করছি না, কারণ আমি তো এখানে শুধু তোমার কিছু ঋণ পরিশোধের জন্য এসেছি। কারণ নিশ্চয়ই তুমি ওটা জানো যে কথায় আছে চোখের বদলে চোখ আর হাতের বদলে হাত,
তাই এই নাও, এই নাও। এই বলতে বলতেই সে তার উপর অনবরত অগণত অ্যাটাক করতে শুরু করে দেয়। আর সবশেষে নিচ থেকে তার চিনে এক পাঞ্চ করে বলে, এটা ইয়াওয়ের জন্য। নিশ্চয়ই তুমিও ইয়াওকে অনেক মজা করে মেরেছ, তাই না? তখনই হান্টার গ্রুপের লিডার জাম্প করে পেছনে চলে আসে আর সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলতে শুরু করে, প্লিজ এখানেই থামো, আমি হেরে গেছি, আমি এখানে নিজের হার স্বীকার করছি, প্লিজ আমায় এই এরিনা থেকে বের হতে দাও। তার এইসব কথা শুনে সেখানের অডিয়েন্সরা চিল্লাতে চিল্লাতে বলে, কি সে কি এখানে নিজের পরাজয় স্বীকার করছে? এর মানে কি সে এখানে নিজের জীবন ভিক্ষা চাইছে? এইসব শুনে অ্যানাউন্সার বলে, সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না। হান্টার টিমের লিডার এখানে কি বলছে তার কথা অনেক বেজে বেজে আসছে। আর সব থেকে বড় কথা হলো এটা যে এরিনার মধ্যে অনেক বেশি শব্দ হচ্ছে, যার জন্য এখানে আমি তোমার কথাই শুনতে পারছি না। তাই প্লিজ আরো একটু জোরে বলো। আর এটা মানতে হবে যে মিস শ্যাংগুয়ান অনেক বেশি অ্যামেজিং, কারণ তিনি এখানে ওনার যেই পারফরমেন্স দেখিয়েছে সেটা দেখে নিশ্চয়ই এখানের সবাই তার প্রতি ইমপ্রেস হয়ে গেছে। এইসব শুনে শ্যাংগুয়ান সেখানে তার অ্যাটাক তৈরি করে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, যখন তোমার ফাইট আমার বোনের সাথে হচ্ছিল তখন সে তো তোমার ফার্স্ট অ্যাটাকেই হেরে গিয়েছিল, কিন্তু তুমি তাকে হারতে দাওনি, তুমি তাকে ফোর্সফুলি এরিনার মধ্যে রেখেছো আর এর সাথে অনেক টর্চার করেছো। তাহলে বলো, সেই সময় কি তোমার মনে হয়নি যে এরকমটা তোমার সাথেও হতে পারতো? এটা বলেই সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে অনেক বড় আর এক ডেঞ্জারাস ব্লু ওয়েল ক্রিয়েট করে তার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে তো সেখানে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, কিন্তু শ্যাংগুয়ান সেই পাঞ্চ আর তার উপর না করে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, এখানে আমার তোমার মুখের সামনে পাঞ্চ ব্লক করার কোনো দরকার ছিল না, কিন্তু এরপরও আমি এরকমটা এই জন্য করেছি কারণ আমি তোমার মতো না, তোমার ভেতর তো কোনো মনুষ্যত্ব বোধই নেই, কিন্তু আমার ভেতর এটা আছে, এরই জন্য আমরা একে অপরের থেকে এতটা আলাদা। আর তোমার কি মনে হয় আমি এখানে তোমাকে এত খারাপভাবে কেন মেরেছি? এর একটাই মাত্র কারণ যে যখন ইয়াও প্রায় হেরে গিয়েছিল তখন তুমি তার সাথে যেই আচরণ করেছো আর তার উপর যে কয়টা অ্যাটাক করেছো, আমিও এখানে গুনে গুনে সেই কয়টা অ্যাটাকই করেছি। এর মানে তুমি আমার বোনের উপর যেই কয়টা অ্যাটাক করেছো আমিও তোমার উপর সেই কয়টা অ্যাটাকই করেছি। এর মানে এখানে আমি ইয়াওয়ের প্রতিশোধ নিয়ে নিয়েছি। আর সেখানেই আমরা হান্টার গ্রুপের লিডারের মুখ থেকে ঝাঁক বের হতে দেখতে পাই। তখনই শ্যাংগুয়ান আরো বলে যে যেহেতু এখানে আমি ন্যায় বিচারের পক্ষে ছিলাম আর এর সাথে এই ফাইটও জিতে গেছি, সেহেতু চলুন আমরা সবাই একদিনের ব্রেক নিয়ে নেই। আর তার এতটুকু বলতেই সে ধ্রাম করে নিচে পড়ে যায় আর নিচে পড়ে সে সেখানেই বেহুশ হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই বাইরে তার জন্য চেয়ার শুরু হয়ে যায়। যে দ্য হেভেনলি ওয়েল ফেস্ট এই স্কিলটা সত্যিই অনেক বেশি অ্যামেজিং, এর থেকেও আরো অনেক বেশি অ্যামেজিং মিস সাংগুয়ানিয়ান। সত্যি তিনি কত বেশি বিউটিফুল, শুধু এটাই না তিনি কত বেশি স্ট্রং। সত্যি আজ থেকে তো আমি ওনার ফ্যান হয়ে গেছি। তিনি এই ম্যাচ জিতে ওনার ফ্যামিলির নাম উজ্জ্বল করেছে। তখনই অ্যানাউন্সার বলে যে এই কম্পিটিশনের উইনার মিস সাংগুয়ানিয়ান। তিনি এখানে হান্টার গ্রুপকে শুধু ওনার স্ট্রেংথেই না ওনার নৈতিকতা দিয়েও হারিয়ে দিয়েছে। আর আজ এখানে ওনার এই পারফরমেন্স দেখে আমরা সবাই এটা বলতে পারবো যে মিস সাংগুয়ান দ্য হেভেনলি ওয়েল ফেস্ট এই স্কিলের উত্তরাধিকারী আর এই ক্লাবের লিডার হওয়ার যোগ্য। আর যখনই সাংগুয়ান এরিনা থেকে বের হয়ে আসে তখনই সে তার সামনে সাইয়ানকে দেখতে পায়। সে এখানে তাকে দেখেই হাত নাড়াচ্ছিল। তখনই সে এক দৌড়ে টাইটলি সাইয়ানকে জড়িয়ে ধরে আর এর পরের মোমেন্টেই তার কিছু ফিল হয় আর এরই সাথে সে উপরের দিকে তাকিয়ে ব্লাশ করতে শুরু করে। আর যখনই সেখানে তার এই অকওয়ার্ড সিচুয়েশনে রিয়েলাইজ হয় তখনই সে সাইয়ানের কাছ থেকে অনেকটা দূরে সরে আসে আর এরই সাথে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, প্লিজ মিস্টার সাইয়ান, এর জন্য আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি যে এখানে আসলে কি হয়েছে, এর কারণ আমি এখানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এইসব শুনে সাইয়ান বলে, না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে সত্যিই আপনি অনেক ভালো করেছেন আর আপনি এখানে আমায় জড়িয়ে ধরেছেন, এর জন্য আমি মাইন্ড করব না। এটা শুনে সাংগুয়ান সেখানে আরো বেশি ব্লাশ করতে শুরু করে আর বলে,
না না, আমি এই কথা বলছি না। তাকে এভাবে ব্লাশ করতে দেখে সাইয়ান বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাই এখন আর এখানে আপনার কিছুই করতে হবে না। আপনি সরাসরি ইয়াওয়ের কাছে যান। আর আমি কিছুটা সময় এখানেই থেকে এখানের কিছু ইনফরমেশন নিয়ে নেই, যাতে করে নেক্সট ফাইটগুলোর মধ্যে আমাদের কোনো ধরনেরই কোনো প্রবলেম না আসে। এইসব শুনে শ্যাঙ্গুয়ান সাইয়ানকে এর জন্য ধন্যবাদ জানায় আর বলে, ঠিক আছে, তাহলে এখন আমি ইয়াওয়ের কাছে যাচ্ছি। তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে এই কম্পিটিশনের ফার্স্ট ম্যাচ দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবের মেম্বাররা জিতেছে। তাই এখন এখানে আপনারা সবাই সেকেন্ড ফাইটের জন্য তৈরি হয়ে যান। আর এই সব দেখে সাইয়ান ভাবছিল, সত্যি এই কম্পিটিশনের মধ্যে মাত্র 5 জনই এস র্যাঙ্কের ওয়ারিয়ার পার্টিসিপেট করেছে। যদি তাদের মধ্যেই কেউ সেই হোয়াইট টাইগার হয়, তাহলে তাকে খুঁজে বের করাটা আমার জন্য একটু সহজ হবে। কিন্তু যদি সেই পার্সন এই কম্পিটিশনে পার্টিসিপেটই না করে, তাহলে কি হবে? তাই এখন আমার এই পুরো এরিনাই একবার ঘুরে দেখা দরকার। যদি অডিয়েন্সদের মধ্যেই সে নিজের রূপ বদলে বসে থাকে, তাহলে নিশ্চয়ই আমি তাকে খুঁজে বের করতে পারবো। আর এভাবেই আধা ঘন্টা সেই এরিনায় ঘোরাঘুরি করার পর সে সেখান থেকে বের হতে হতে ভাবছিল, সত্যি আমি পুরো এরিনা ঘুরে দেখে ফেলেছি, এরপরও আমি অডিয়েন্সদের মধ্যে কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ার খুঁজে পাইনি। আর এমনিতেও এই কম্পিটিশন দেখার জন্য যতগুলো পার্সন এসেছে, তাদের সবার কাছেই তাদের ভেরিফিকেশন কার্ড আছে। তাই যদি কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ারও এই কম্পিটিশন দেখার জন্য আসতো, তাহলে নিশ্চয়ই কম্পিটিশনের অ্যাথরিটিস তাকে অনেক সম্মানের সাথে আমন্ত্রিত করত, আর এরই সাথে তার এখানে অনেক সেবা যত্নও হতো। কিন্তু এতক্ষণ ঘোরার পরও আমি এরকম কাউকেই দেখিনি। এর মানে অডিয়েন্সদের মধ্যে কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ার নেই। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই পেছন থেকে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে বলে, মিস্টার সাইয়ান, আমি আপনার কথা মতো এখানের যতগুলো অডিয়েন্স আছে তাদের সবার ডেটা চেক করেছি। তাদের মধ্যে কোনো এস র্যাঙ্ক অথবা এ র্যাঙ্কের ওয়ারিয়ার নেই। তাই মিস্টার সাইয়ান, আপনি কি এখানে থেকেই নেক্সট যেই ম্যাচগুলো হবে সেগুলো দেখবেন, নাকি বাড়ি ফিরে কিছুটা সময় রেস্ট করবেন? এইসব শুনে সাইয়ান বলে, না না, আমি এখানেই থাকবো। এটা বলে সে এখানে ভাবছিল, যেহেতু অডিয়েন্সদের মধ্যে এস অথবা এ র্যাঙ্কের কোনো ওয়ারিয়ারই নেই, এর মানে অডিয়েন্সদের মধ্যে তো কেউ সেই হোয়াইট টাইগার হবেই না। তাই এখন দুটো জিনিসই হতে পারে, একটা হলো সেই হোয়াইট টাইগার এই কম্পিটিশন দেখার জন্যই আসেনি, অথবা সে সেই 5 এস র্যাঙ্ক ওয়ারিয়ারদের মধ্যেই একজন যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সাইয়ানের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে আর তাকে তা অফার করে। এটা দেখে সাইয়ান সেখানে একটু সিরিয়াস হয়ে যায় আর এরই সাথে তাকে সেখানেই থামতে বলে। আর এরই সাথে সে সেখান থেকে একটা গ্লাস উঠিয়ে ভালো করে সেই গ্লাস চেক করে বলে, এটা আবার কি? আর যখনই সাইয়ান সেই গ্লাসের ভেতরের নোটটা ভালো করে চেক করে, তখন সে দেখতে পায় সেখানে লেখা ছিল, মিস্টার সাইয়ান, শুধুই এখানে আমায় খুঁজে সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ আপনি আমায় কখনোই খুঁজে পাবেন না। এটা পরেই সে সেই কাগজ গ্লাসের ভেতর থেকে বের করে ফেলে। আর গ্লাসের ভেতরে এই কাগজ দেখে তার অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে সাফায়ে বলতে শুরু করে, মিস্টার সাইয়ান, প্লিজ বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। আমি জানি না যে এই নোট কোথা থেকে এসেছে, কারণ আমি যখনই শরবত আনার জন্য গিয়েছিলাম, তখন তো গ্লাসের মধ্যে এরকম কিছুই ছিল না। না জানে এটা কোথা থেকে চলে এসেছে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ, আমি জানি যে তুমি এরকম কিছুই করতে পারো না, আর আমি এটাও জানি যে এই কাজ কে করেছে। তাই তোমার এখানে এই বিষয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তখনই সে পেছনের দিকে ঘুরে বলে, তাহলে এখন তুমি আমায় এই কম্পিটিশনে যতগুলো এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে, সেই সবগুলো ওয়ারিয়ারের থাকার জায়গার একটা লিস্ট এনে দাও। নিশ্চয়ই তুমি এটা করতে পারবে, তাই না? এইসব শুনে সেখানে একটু ভয়ে ভয়ে বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান, আমি করতে পারবো। আমি এখনই সেগুলো জোগাড় করার জন্য যাচ্ছি। আর যখনই সে সেখান থেকে চলে যায়, তখনই সাইয়ান সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে কিউনারকে সামান করে বলে, সত্যি আমি তো এটাই ভেবে নিয়েছিলাম যে সে এই কম্পিটিশন দেখার জন্যই আসেনি। এর মানে আমার পুরো দেশ খুঁজে বেড়াতে হতো যে সেই এস র্যাঙ্কের ওয়ারিয়ার আসলে কে। কিন্তু সে এখানে আমায় প্রভোগ করার জন্য এই নোটটা পাঠিয়েছে, আর এরই সাথে সে এটা প্রমাণ করে দিয়েছে যে সেই হোয়াইট টাইগার এই সময় এই কম্পিটিশনের মধ্যেই আছে, আর সে সেই 5 এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের মধ্যেই একটা।
তাই কিউনার, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে এখন এখানে তোমায় কি করতে হবে, তাই না? এইসব শুনে কিউনারও সেখানে জোশের সাথে বলে, হ্যাঁ মাস্টার, আমি বুঝতে পেরেছি। তখনই এরিনার মধ্য থেকে কেউ বলে যে এস র্যাঙ্কের ওয়ারিয়াররা সত্যি অনেক বেশি অ্যামেজিং হয়। তাদের জন্য তো এই কম্পিটিশনের পক্ষ থেকে সবকিছুই স্পেশালি আলাদা আলাদা করে সিলেক্ট করা হয়, যাতে করে তারা ফ্রিলি তাদের ইচ্ছে মতো সবকিছুই করতে পারে। তাদের লাইফ স্টাইলে যেন কোনো ধরনেরই কোনো প্রবলেম না আসে। তখনই সাইয়ান কিউনারকে বলে, কিছুক্ষণের মধ্যেই অ্যাসিস্ট্যান্ট এখানের যতগুলো এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে তারা এই সময় কোথায় স্ট্রে করছে সেই সব কিছুর ডিটেলস নিয়ে আসবে। তাই যখনই সেটা চলে আসবে তখন আমি চাই তুমি তোমার ঘোস্ট প্যারেট ইউজ করে তাদের টিমের যদি কোনো লো লেভেলের মেম্বার থাকে তাহলে শুধু তাদের উপরই নজর রাখবে, কারণ এস লেভেলের ওয়ারিয়ার খুব সহজেই তোমার প্রেজেন্স ফিল করে ফেলতে পারবে। তখনই সাইয়ান সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে তার হাতের মুঠোর মধ্যে সেই সবগুলো এস র্যাঙ্ক ওয়ারিয়ারের ডল ইমেজিন করে বলে, সত্যি যদি সেই 5 জনের মধ্যেই সেই হোয়াইট টাইগার থেকে থাকে তাহলে এখন আর সে আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না। সে কিছু সময়ের মধ্যেই আমার হাতের মুঠোয় চলে আসবে। আর এই সব শুনে কিউনার সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, হ্যাঁ মাস্টার, আমি ওয়াদা দিচ্ছি যে লাস্ট বারের মতো এইবার আর আমার কোনো ভুল হবে না। আপনার এই কাজ আমি খুব ভালো করেই কমপ্লিট করব। এখানে সাইয়ানের এই ক্রিপি লুক আর কিউনারের এই প্রতিশ্রুতির সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।